আমাদের মিটিংও একটা ভেসে এলো যে বাংলাদেশে এক একজন বলছে একটু নষ্ট হয়েছে। এখন আমাদের প্রকৃত প্র্যাকটিক্যাল না করে এটা বলাটা ঠিক নয়। এখন বাইরে সর্বোচ্চ আমাদের বিশেষ করে বর্ধমান বলুন, হুগলি বলুন, বাঁকুড়া, মেদিনীপুর মোকামটায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানটা খুব ভালো আছে। হয়তো বাইরের স্টেটের চেয়ে আমাদের মানটার জন্য বেশ কিছু জায়গায় লোড হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ বর্ধমান জেলা আলু ব্যবসায়ী সমিতির একটি সভা অনুষ্ঠিত হয় মেমারি এলাকা ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির ভবনে। উক্ত এই আলোচনা সভাটি মূলত আয়োজিত হয় 2026 সালের বর্ধমান জেলার আলুর লোডিং রিপোর্ট বানানোর জন্য। এবছর বর্ধমান জেলায় মোট কত আলু লোড হলো, আজ বর্ধমানের বিভিন্ন জায়গায় আলুর বাজার দর কত, পাশাপাশি বর্ধমান জেলার আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন বর্ধমান বামুনপাড়া আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃত্বরা, এক্সক্লুসিভলি শুনে নিন। এই প্রতিবেদনে প্রকাশিত বর্ধমান জেলার বিভিন্ন আলু ব্যবসায়ীদের ব্যক্তিগত মতামত আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার। আজকে আপনারা লোডিং রিপোর্ট প্রকাশ করছেন, আপনাদের এই মিটিং এ লোডিং নিয়ে আলোচনা করলেন। এছাড়া আর কি বিষয় উঠে এলো এই মিটিং এ? লোডিং পরিসংখ্যান ছাড়া আলুর বর্তমান পরিস্থিতি এবং তাদের নিজ নিজ ব্যক্তিগত মতামত, ভবিষ্যৎ কি হতে পারে সে সমস্ত ব্যক্ত করা হয়েছে। এবং দীর্ঘ আলোচনা শেষে সর্বোপরি যেটা বেরিয়ে এসেছে, আলুটা সবাই একই কথাই বলতে চাইছে, আলুটা তো লোড অনেক বেশি হয়েছে, ভবিষ্যৎ কথা বলবে। এই আজকে বর্তমান পরিস্থিতি এসেছে। তো বর্ধমান জেলায় এবছর মোট কতগুলি হিমঘরে আলু লোড হলো? বর্ধমান জেলায় 102টো কোল্ড স্টোরেজে এবছর লোড হয়েছে। মোট ক্যাপাসিটি কত আপনাদের জেলায়? ক্যাপাসিটি 3,16,22,700 প্যাকেট মতো ক্যাপাসিটি। গত বছরে যা ক্যাপাসিটি ছিল তার থেকে ক্যাপাসিটি এবছর কতটা বেড়েছে? একটু বেড়েছে, ঠিক কতটা বেড়েছে পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমরা বেড়েছে এবং যে স্টোরগুলো রানিং আছে শুধু সেই স্টোরগুলি আমরা এখানে তুলে ধরেছি, কিছু স্টোর সেগুলো এখানে হিসাবে নেই। তো 2026 সালে আপনাদের আলু লোডিং রিপোর্ট 2026 সালে বর্ধমানের লোডিং রিপোর্ট একটু প্রকাশ করুন আমাদের সামনে। বর্ধমানের দেখুন টোটাল লোডিং যেটা বলবো সেটা হচ্ছে 2,93,95,444 প্যাকেট লোড হয়েছে 26 সালে। আর 2025 সালের লোডিংটা ছিল 2,57,78,156 প্যাকেট। হিসাব মতো অনেকটাই বেশি বছর লোড হয়ে গেল, প্রায় 36 লাখের মতো। মানে গত বছর যা লোড হয়েছিল তার থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 36 লক্ষ প্যাকেটের লোড হয়ে গেছে, আলু লোড হয়েছে। এর মধ্যে কোন কোন প্রজাতি রয়েছে? জ্যোতি তো বেশিরভাগই, জ্যোতি ছাড়া আমাদের এখানে বর্ধমান জেলায় বেশিরভাগটাই জ্যোতি, তবে কিছু কিছু হিমালয়ানি লোড হয়েছে। কলম্বা লোড হয় না, এখানে যেটুকু চাষ স্বল্প হয়েছে সেটা ফুটে বেরিয়ে গেছে। আর হিমালয়ানি কিছুটা লোড হয়েছে, তবে বেশিরভাগটাই বর্ধমান জেলায় আমাদের জ্যোতি। আজকে সোমবার, তো এই মুহূর্তে কি লোডিং কি সম্পূর্ণ শেষ না এখনো কিছু সামান্য কিছু লোডিং চলছে? এখনো 2-4টে করে গাড়ি বাইরে থেকে হিমঘর মালিক কর্তৃপক্ষ তারা নিয়ে এসে লোড করছে। মোটামুটি এটা প্রায় বন্ধের দিকে। তো এখন ধরুন আজকের পর যেগুলো ধরুন টুকটাক সেখানে যে ঢুকবে, কোথায় লোড হচ্ছে এখনো পর্যন্ত বর্তমানে? টোটাল বর্ধমানের যা পজিশন তাতে করে বর্ধমানে 2-1টা স্টোরে আসছে, আর মেমারিতে আমাদের শিবদুর্গা হিমঘর সেখানে কিছু আসছে। আর বিক্ষিপ্ত ভাবে একটা শোনা গেল যে আমাদের বর্ধমানের লাগোয়া যেটা ওটা নাকি হুগলি জেলার মধ্যে পড়ে, ওরাও ওটা রিপোর্ট করলো কাল থেকে না পরশু থেকে খুলেছে, তাদেরও লোড হচ্ছে কিছু কিছু করে। তো মোটামুটি তাহলে এখন প্রায় এটাই ফাইনাল রিপোর্ট আমরা ধরে নিতে পারি, প্রায় তাই। মোটামুটি বাইরে এবছর রিপোর্ট অনেকটা বেশি থেকে যাচ্ছে। আমাদের বর্ধমান জেলা আটপাড়া জামালপুর সেকশনে অনেকটা বেশি থেকে যায়, যা থেকে যায় তার থেকে এবছর একটু বেশি আছে। তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলুর দাম কম,
আলুটা স্টোরে ঢুকে গেলেই তো স্টোরে ভাড়া লাগবে। তো আলুর দাম কম, বস্তার দাম বেশি ইত্যাদির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি আলুটা বাইরে বেশি থেকে যাচ্ছে। এবং ওয়েদার খুব গরম ছিল, আলুর রিপোর্টও ভালো আসছে না, কমপ্লেন হচ্ছে মোকামে নিয়ে গিয়ে। তবে এই দুদিন ওয়েদারটা একটু নরম হওয়াতে আবার একটু মানুষের আশা জাগছে। কিন্তু আমার ধারণা যে এই তাঁত খাওয়া বাইরের আলুটা বাইরের মোকামে নিয়ে গিয়ে কমপ্লেন হওয়ার জন্য একদিকে বাইরের আলুও লোড হবে, অপরদিকে হিমঘরও খুলে যাবে, এরকম একটা পজিশন আসছে আগামী দিনে। যে পরিমাণ আলু এবছর মানে 26 সালে আপনাদের বর্ধমান জেলায় লোড হলো, তা কি সম্পূর্ণ নভেম্বরের মধ্যে নিকাশি হয়ে যাবে? সম্ভব মনে হবে বলে মনে হচ্ছে না, কারণ বাজারের গতিবিধি বলে দেবে। তবে নভেম্বরে কোনো রকমই সম্ভব নয়, বাজার যদি চাহিদা ভালো থাকে নিকাশিটা ভালো হবে, এই পর্যন্ত বলতে পারি। স্টোর ডেলিভারি অবধি বর্ধমান জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত দামে লোড হলো? দেখুন, সর্বোচ্চ বলতে গেলে 270 নিয়ার বাই 300 পর্যন্ত লোড হয়েছে স্টার্টিং এ। পরবর্তীকালে সে লোডটা বর্ধমান জেলায় 180 থেকেও সর্বনিম্ন 180 টাকা পর্যন্ত লোড হয়েছে এটা কি স্টোর ডেলিভারি দাম? স্টোর ডেলিভারি দাম। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। গৌরবাবু নমস্কার। নমস্কার। গৌরবাবু, বর্ধমান জেলায় আর যেখানে যেখানে পয়েন্টে আলু লোড হচ্ছে সেখানে আলুর বাজার কিরকম কি রয়েছে আজকে? আমাদের বর্ধমান জেলায় পয়েন্টের সবচেয়ে উঁচু দামে লোড হয় আটপাড়া, হুগলির কাছাকাছি জায়গা আটপাড়া। আটপাড়া মোকামে আজকে 50 কিলো পয়েন্টের লোডের দাম আছে 285 টাকা গাড়ি লোড। 285 টাকা গাড়ি লোড, 50 কিলো প্যাকেট। আর ডালা কোয়ালিটি? ডালা কোয়ালিটি কলকাতাগামী সবটাই লোড হচ্ছে আটপাড়া মোকাম। এটাতে মোটামুটি চাষি 50 কেজি একের আলু বিক্রি করে কিরকম দাম পাচ্ছে? আপনি 45 টাকা বাদ দিন, পুরোনো প্যাকেটে লোড হওয়ার জন্য 45 টাকা বাদ দিন। যে দামটা বললেন ওর থেকে 45 টাকা, 220 থেকে 30 টাকা চাষি বাড়ির দাম আছে। দাম আছে 20 থেকে 30 টাকা পয়েন্টে আসার উপর নির্ভর করছে দামটা। চাষি বাড়ির দাম 220 থেকে 30 টাকা, 285 টাকা আটপাড়া ডালা মোকাম কলকাতাগামী লোড। জামালপুরের আটপাড়া ছাড়া এই মুহূর্তে বর্ধমান জেলার আর কোথায় কোথায় পয়েন্টে আলু লোড হচ্ছে? আমাদের দক্ষিণ দামোদর আটপাড়া পরই বেশি আছে, এই মুহূর্তে আমরা রিপোর্টে পেলাম। ওদের চাষি বাড়ির দাম 200 থেকে 210-20 টাকা ওদের চাষি বাড়ির দাম। কলকাতাগামীও কিছু লোড হচ্ছে, আর
বিহার ঝাড়খণ্ড কিছু লোড হচ্ছে। চাষি বাড়ির দাম 210 থেকে 20 টাকা। আর ধরুন যে সমস্ত আর চারিদিকটা টোটালি আছে অল্প বিস্তর, কোথাও মাঠের দাম 180 থেকে 70 থেকে 80 টাকা, কোথাও 200 থেকে 210 টাকা, কোথাও আবার 160 টাকা 70 টাকা চাষি বাড়ির দাম। জ্যোতি ছাড়া এই মুহূর্তে পোগড়া আছে, অল্প বিস্তর কোথাও কোথাও আছে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে খুবই কম আছে, যেটা গুসকারা মুকাম সবচেয়ে বেশি আলু পড়ে থাকতো। কিছু আছে, কিছু পোগরাজও আছে, কিছু জ্যোতিও আছে। চন্দ্রমুখী কেসিএমটা আটপাড়া মুকামটাই আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে সর্বোচ্চ হয়। আটপাড়া মুকাম কেসিএম প্রথমে 500 টাকা লোড শুরু হয়েছিল, স্টোরুতে 500 টাকা শুরু হয়েছিল, লাস্টে 400 থেকে 420 টাকা অবধি শেষ হয়েছে। আর কিছু পড়ে আছে জ্যোতির চেয়ে 100 থেকে 120 টাকা বাটা বেশি দাম, 120 টাকা বাটা বেশি দাম। আটপাড়া মোকামি চন্দ্রমুখীটা পড়ে আছে। আর মূলত ওইখানটাই বেশি চাষ হয়, আটপাড়া মোকামি চন্দ্রমুখীটা, আর সবটাই কলকাতাগামী লোড হয়। ধরুন যেখানে যেখানে ধরুন স্টোর বন্ধ হয়ে গেছে, সেখানে মোটামুটি ধরুন চাষিরা বা যারা বন্ড রয়েছে, সে যদি বন্ড বিক্রি করতে যায়, বন্ডের কিরকম বাজেট রয়েছে অ্যাপ্রক্স? দেখুন, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের বন্ডের দাম এই মুহূর্তে 180 থেকে 200 টাকা, আবার 240 থেকে 250 টাকা মোকাম অনুযায়ী দাম। মানে ঘুষকরা থেকে বর্ধমানের 170-80 টাকাও বন্ড বিক্রি হচ্ছে, আটপাড়ার দিকে 240-50 টাকাও বন্ড বিক্রি হচ্ছে। তবে বন্ড বিক্রিটা খুব কম, বেশিরভাগটাই চাষি লোড, বীজপাটে কিছু কিছু আলু নিয়েছে, সবটাই চাষি লোড। টোটাল ধরুন বর্তমানে বর্ধমানের পয়েন্টে লোড হওয়া আলু রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে কোথায় কোথায় যাচ্ছে, মানে কলকাতা ছাড়া? কলকাতা ছাড়া কিছুদিন আগে তারকেশ্বরের র্যাক হয়েছিল, দুটো র্যাক ক্যান্সেল হয়েছে। সিকে রোডেও র্যাক হয়েছিল। আর বর্ধমান ডিস্ট্রিক্টে কোনো র্যাক ট্যাক হয়নি, বেশিরভাগটাই আলুটাই যাচ্ছে আপনার সবটাই ট্রাকে। ট্রাকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা, বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় লোড হচ্ছে, বাইরে যাচ্ছে। আর পয়েন্টে ধরুন এখন যে আলুটা লোড হচ্ছে, তার বাজার কি আজকে কালকের তুলনায় কি বেড়েছে না কমেছে না একই আছে? একটু ঊর্ধ্বমুখী তারই মধ্যে আছে, একটু ঊর্ধ্বমুখী। চাষি বাড়ি 180 থেকে 200 টাকা জায়গায় জায়গায় লোড হচ্ছে, একটু ঊর্ধ্বমুখী আছে। সত্যি কিনা জানি না, তবে শোনা যাচ্ছে বৃষ্টির জন্য বাংলাদেশে আলু নষ্টের কারণে বাংলাদেশে নাকি আলু যাওয়ার একটা সম্ভাবনা হয়তো তৈরি হতে পারে। আমরা এটা শুনলাম বা দেখলাম, এটা যদি সত্যি হয় তাহলে এই বিষয়ে আপনার মতামত কি? এখন ঘটনা হচ্ছে, আমাদের মিটিংও একটা ভেসে এলো যে বাংলাদেশে এক একজন বলছে একটু নষ্ট হয়েছে। এখন আমাদের প্রকৃত প্র্যাকটিক্যাল না করে এটা বলাটা ঠিক নয়। এখন বাইরে সর্বোচ্চ আমাদের, বিশেষ করে বর্ধমান বলুন, হুগলি বলুন, বাঁকুড়া, মেদিনীপুর মোকামটায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানটা খুব ভালো আছে। হয়তো বাইরের স্টেটের চেয়ে আমাদের মানটার জন্য বেশ কিছু জায়গায় লোড হবে। বাংলাদেশ বলুন, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, উড়িষ্যা বলুন, আসাম বলুন, অন্ধ্র বলুন, সবটাই বাইরে লোড হবে। সেটা সময় সাপেক্ষ সবকিছুটা। এখন একটা পজিশন ভালো আছে, নর্থ বেঙ্গল বলছে বৃষ্টির জন্য অনেকটা মান খারাপ আছে, কিন্তু নর্থ বেঙ্গল আস্তে আস্তে তো সবটাই লোড হয়ে যাচ্ছে। এখন সেটা সময় সাপেক্ষ, দেখি কি হয়। তবে ওয়েস্ট বেঙ্গল, সাউথ বেঙ্গল আমাদের মান সত্যি ভালো, সব মোকামি, বর্ধমান বলুন, হুগলি বলুন, সব মোকামি সাউথ বেঙ্গলের মান খুব ভালো আছে, সেরে গেলেও যেতে পারে। নমস্কার। নমস্কার। লোডিং শেষ হতে না হতে মোটামুটি উত্তরপ্রদেশের একাধিক স্টোর থেকে কিছু কিছু সামথিং আলু বেরোতে আমরা ছবি দেখতে পাচ্ছি ওইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এটা নিয়ে আপনার মতামত কি? ওদিকে উত্তরপ্রদেশের 2-1টা স্টোর 3 তারিখ 4 তারিখে মহরত হয়েছে শুনেছিলাম বা ভিডিওতে দেখেছি। ওখানে মোটামুটি 1000 টাকা কুইন্টাল, 500 টাকা ব্যাগ, ওটা বাইরে দিল্লি ফিল্লি এসব সাইডে লোড হচ্ছে 2-1 গাড়ি করে। ঠিক আছে, ওখানেও কি আমাদের এখানকার এরকম সিচুয়েশন হচ্ছে বলে মনে হচ্ছে? ওভার ডেলিভারি কি করছেন? আমরা তো বাইরে বাইরে কাজ করেন। হ্যাঁ, ওখানেও এখন পজিশন রয়েছে, আলু কোয়ালিটি যেখানে মান ভালো, সেই জায়গায় আলুটা লোড হচ্ছে একদম ফুল, মানে বাছাই এবং 52-53 কিলো ওজন। এবছর ভারতের 5টি রাজ্যে বিধানসভা ভোট, মনে করা হচ্ছে এই 5 রাজ্যে নির্বাচনের পর পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া হতে পারে। সেক্ষেত্রে আলু রপ্তানি করতে আলুর মূল্যের চেয়ে গাড়ি ভাড়া বেশি হয়ে যাবে। এখন থেকে যদি রেলের মাধ্যমে বিহার, আসাম, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে যদি আলু রপ্তানির চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কি কিছুটা রিলিফ হবে? অবশ্যই। যদি একটু কথা বলেন এটা নিয়ে। এটা মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের সাউথ বেঙ্গলের যে আলুর পজিশন রয়েছে, অটোমেটিক এখন লোডিং এর থেকেই আমাদের বাইরে আলু যাচ্ছে। আশা করছি যে মানে আমাদের র্যাকে আনলোডেও আমাদের এখান থেকে আসাম লোড হবে, এটা আমাদের আশা রয়েছে।
তাহলে আপনার কথার পরিপ্রেক্ষিত ধরেই যদি বলা যায় বকুলবাবু, যে আপনি বলছেন যে এবছর সাউথ বেঙ্গলের আলুর কোয়ালিটি ভালো আছে এবং লোডিং দামটাও যেহেতু কম ছিল, সাউথ বেঙ্গলের আলু কিন্তু আরো ভালো ভালো হবে। আমাদের বিক্রিটা হয়ে যাবে। হয়ে যাবে, কারণ ব্যাপারটা হচ্ছে নর্থ বেঙ্গলে যে সমস্ত আলু লোড হয়েছে তার 40% আলু জল খাওয়া, মানে যদি মানে পচে যাওয়া স্টোর গুলোতে অনেক ক্ষতি হবে। তা ওখানে ওইদিকের আলু না নিয়ে সাউথ বেঙ্গলের আলু নেওয়ার আগ্রহ রয়েছে আসাম পালাতে। তো বাংলার বাজার মানে আলুর বাজার আগামী দিন তাহলে কেমন হতে পারে বলে আপনার মনে হয়? আলুর বাজার দেখুন বলা মানে কঠিন, কিন্তু এর মধ্যেই বোঝা যাচ্ছে যে যে দামে লোড হয়েছে এর থেকে কম দাম আশা করা যায় না। আলুর দাম লোকে আমরা সবাই ভাবছি যে আলুর দাম হয়তো কমে যাবে। তো আমাদের এই সাউথ বাংলার কোয়ালিটির জন্য আমাদের এখানকার আলু 200 থেকে 250 টাকা বন প্যাকেট বিক্রি হবে, এটা আমার আশা। তো সেই পরিপ্রেক্ষিতে আলু সংরক্ষকদের কি বলবেন? সংগ্রহকে কি বলবো, যেহেতু লোড প্রায় 16 কোটি কাছাকাছি লোড হয়ে যাবে, এটা আমরা অনুমান করছি আমার ব্যক্তিগতভাবে। এখনো সমিতি রিপোর্ট এখন আমাদের হয়নি, 10 তারিখে আমাদের মিটিং রয়েছে। তা এই সংরক্ষণকারীদের বলবো যে স্টোর খুললে আস্তে আস্তে তার মানে মালটা ছাড়বে, যার যেরকম ইয়ে রয়েছে। যেহেতু এবছর চাষি আলু বেশি লোড রয়েছে, চাষিকেও বলবো যে আস্তে আস্তে মালটা হবে। আর দাম এর চাইতে যে খুব আহামরি কিছু কমে যাবে সেটা আমার মনে হচ্ছে না। জগন্বাবু নমস্কার। নমস্কার। আপনি তো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব, তো আপনার কাছে একটু বর্ধমান জেলা বাদে অন্যান্য যে জেলা সেগুলো লোডিং নিয়ে একটু জানতে চাই। অন্যান্য জেলা লোডিং এর কি খবর উত্তরবঙ্গ বাদে? অন্যান্য জেলা বলতে আমাদের তো বর্ধমানের আজকে রিপোর্ট বেরোলো, তাতে করে 36+ মানে গত বছরের থেকে বেশি লোড হয়েছে। মেদিনীপুর জেলাও 21 লক্ষ বেশি হয়েছে, গতকাল ওরা রিপোর্ট বার করেছে। আর বাঁকুড়া 8 তারিখে বেরোবে, হুগলিরও সম্ভবত 8 তারিখে বেরোবে, 9 তারিখে বেরোবে। 8 তারিখে ওখানে একটা মিটিং থাকার জন্য সেক্রেটারি থাকতে পারবে। উত্তরবঙ্গেও চলছে। আর উত্তরবঙ্গে মোটামুটি আমরা কাছে যেটুকু রিপোর্ট আছে গতবারের লোডটা হবে এটুকু ধারণা আছে, তবে প্লাসও হতে পারে। তো রাজ্য জুড়ে এই লোডিং প্রক্রিয়া এখনো কতদিন চলবে? রাজ্য জুড়ে লোডিং প্রক্রিয়া দেখুন, আমার সাউথ বেঙ্গলে পশ্চিমবঙ্গে যেখানে বিক্ষিপ্তভাবে একাধার স্টোরে চলছে ওগুলো পার্সেন্টেজে আসবে না। আর মেদিনীপুরে মোটামুটি প্রায় বন্ধের দিকই, বাঁকুড়াও তাই। নর্থ বেঙ্গলে বোধহয় 2-4টে স্টোরে মালদা ওদিকে চলছে। আর সারা ভারতবর্ষব্যাপী আলুটা বেশি আছে, শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষেই আলুটা বেশি। স্যার আপনারা মানে এই ধরুন ইউনিটের রিপোর্ট গুলো থেকে আপনারা জেলা রিপোর্ট করবেন, সব জেলাতে এটা হয়। আবার এই সব জেলার রিপোর্ট গুলোকে একত্রিত করে আপনারা রাজ্যকে একদম প্যাকেট ধরে পার্সেন্টেজ ধরে একদম ক্যাপাসিটি স্টোর সংখ্যা ধরে হিসাবটা করেন। তো সেটা আমরা পাওয়া যাবে ফাইনাল রিপোর্টটা দেন। সেটা আমরা 10 তারিখে বীরভূমে আমাদের ছুটি লজে প্রোগ্রাম করা হয়েছে, মিটিং হবে, রাজ্য মিটিং, ওইখানে সেদিন জানতে। ডেটটা কি চেঞ্জ হয়েছে? ডেটটা চেঞ্জ হয়েছে, একদিন আগিয়ে আনা হয়েছে। তো ধরুন দক্ষিণবঙ্গের তারকেশ্বর এবং চন্দ্রকোনা রোড থেকে বেশ কয়েকটি র্যাকের সাহায্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আলু যাচ্ছে বা গেল। আলুর দাম বাড়ানোর ক্ষেত্রে পজিটিভ কি কিছু দেখতে পাচ্ছেন রেলপথে আলু রপ্তানির জন্য? দেখুন, এটা নিঃসন্দেহে পজিটিভ দিক, কেননা বহুত দিন যাবৎ আমাদের লোডিং এর পর সাউথ বেঙ্গল থেকে র্যাক গেছে আমার মনে পড়ে না। আনলোডের র্যাক গেছে, কিন্তু লোডিং এর সময় র্যাক গেছে আমার মনে পড়ে না। এখন অব্দি 6টা র্যাক, মানে তারকেশ্বর সিঙ্গুর থেকে 4টে, আর চন্দ্রকোনা সিকে রোড থেকে 2টো গেছে। গতকাল একটা র্যাক লাগার কথা ছিল, মানে র্যাক পয়েন্টে গম খালি হচ্ছে বলে জায়গা পাইনি। তা সেটা আজকে লোড হচ্ছে কিনা সে খবরটা আমার এখনো নেওয়া হয়। এটা নিঃসন্দেহে পজিটিভ দিক, কেননা এই 7টা র্যাক যদি যায় প্রায় নিয়ার অ্যাবাউট 3 লাখ প্যাকেট আলু, এটা নিঃসন্দেহে একটা প্লাসের দিক। 42,000 করে যাচ্ছে, অ্যাভারেজ না 42,000 করেই যাচ্ছে। দুটোই হচ্ছে, বাজারেও যাচ্ছে, স্টোরেও কিছু কেমন যাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে, সাথে আমাদের সকলকে, আমাদের
ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে বর্তমান দামনপাড়া আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।